আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইউটিউব ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সকালে হাজির হলাম প্রকৃতির কাছে, তাই তো আমার মনটা ভালো লেগে গেছে। ভুগতেছিলাম ঠান্ডা জ্বরে, মাথা যন্ত্রণা প্রচুর। ওই মুহূর্তে ডাক দিয়েছে প্রকৃতি যে আমায়, তাই তো কম্বল ছেড়ে বিছানা ছেড়ে উঠে চলে আসলাম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রকৃতির কাছে। যেমন ঠান্ডা বাতাস বইছে, দুলছে গাছের পাতাগুলো, ভুট্টোর পাতাগুলো আনন্দে, ওরা আনন্দ করছে আর বলছে যে আমাদের দেখতে এসেছে, দেখতে এসেছে। কে এসেছে, কে এসেছে? এমডি আক্তার মল্লিক ব্লগের পক্ষ থেকে তারা আমাদেরকে দেখতে এসেছে, তাই তো আমি খুশিতে নাচতেছি। তো এই ফাঁকে আমার একটি মামা দেখি তার হাতে রশি নিয়ে কাঁচি নিয়ে গরুর জন্য পানা কাটতে যাইতেছে। তো আমি আর ছাড়লাম না, তার পিছ পিছ ছুটতে লাগলাম। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। যেতে যেতে দেখি একটি মহিলা ক্ষেতের বাতরে বসে আছে। তো আমি তাকে এড়িয়ে গেলাম, আমার মামার পিছ পিছ চলে যাচ্ছি। তো দেখা যাক আপনাদের সামনে আরো কিছু তুলে ধরতে পারি কিনা। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে বা আপনাদের ভাগ্যে কি আছে লেখা, আজকে কি দেখাতে পারবো। এই সকালের কুয়াশা চাদরে ঢাকা এই সকালবেলা আমি হাঁটতে হাঁটতে চলছি মামার পিছ পিছ। তো আমার পা দুটো বসে ভিজে জাব জাব হয়ে গেছে, জুতা কেদা ভরে গেছে, হাঁটার মতো কোনো কায়দা নেই। না পারছি জুতা ফেলে দিতে, না পারছি জুতা পায়ে রাখতে। তারপরেও আমি ছুটে চলছি, চলছি তো চলছি। তো দেখি আপনাদের জন্য নতুন কিছু ব্লগ আমি হাজির করতে পারি কিনা। তো এই ক্ষেতটাতে বোনা হয়েছে ভুট্টা। ভুট্টা ভালোভাবে জ্বালাইনি, তো আশা করি হয়ে যাবে। তো যে সিজনের যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে আমাদের এখানে কি কি চাষ করা হয় বা কি কি রোপণ করা হয়, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ওই ধুকু ধুকু দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে লাল শাক। এটার মধ্যে ভুট্টা ভুট্টার বোনা ভিতরে লাল হয়েছে, শাক বোনা হয়েছে, পানি দিয়েছি। লাল শাকও আছে। আমি হাঁটতেছি খুব লাল কষ্টে, শাক পানি দিয়েছে। খুবই কষ্ট করে হাঁটতেছি, যে কেদা দেখতে পাচ্ছেন। তো আমি হাঁটতে হাঁটতে চলছি, দেখা যাক কোথায় নিয়ে যেতে পারি, আপনাদেরকে আরো কিছু দেখাতে পারি কিনা, দেখা যাক। আমার রোদ, সকালবেলার রোদটা খুব পায়ের মিষ্টি পাতাটা মিষ্টি ভিজে গেছে, লাগতেছে, খুব ভালো লাগতেছে। যেমন যেমন রস লেগেছে ঠান্ডা বাতাস এসে শরীর থেকে লাগছে পানি শরীরে, দিয়েছে, তেমন পাও রোদ, দেখানো যাবে খুব না। ভালোই লাগছে প্রকৃতিটা। আমি এই কিরে, বাতর দিয়ে কি অবস্থা হাঁটতেছি। হয়েছে? ঘাসের এই যে দেখেন ওষ পড়েছে গভীরে দুবার, লেগে আছে ওষ। উপরে ওষ, ঘাসের উপরে ওষ লেগেছে। ওষগুলো চিকিমিকি করছে রোদের এতে, খুব ভালোই চিকচিক লাগে। করছে। পদ্মার ঢেউ এসব হয়েছে কচুরি পানা। অকুল কচুরি পানা দেখবো দরিয়ার সুন্দর ফুল। মাঝে আমি এই ফুল আমার আপনাদেরকে ভাঙ্গনাইল দেখানোর চেষ্টা করতেছি। মাঝি পানার দয়া ফুল। পানা, 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 কচুরি পানার কথাই বলছি বন্ধুগণ। এই কচুরি পানার থেকে ফুটে উঠেছে ফুল। ফুলগুলো দেখতে খুব বেশ সুন্দর লাগছে, চারিদিকটা যেন অন্যরকম, অন্য একটি জগতে চলে এসেছে। এই ফুল দেখে মনে হচ্ছে কত যে ঝিকঝিক ভালো প্রাকৃতিক লাগতেছে ফুল এই আর ফুলগুলো। ফুল আর ফুল। দেখেন এই পানা, পানার ফুল,
তো আমি আরো কিছু জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমার মামা তো গান গাইতেছে, এই গানটা কেমন হইলো আপনারা কয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এই হ্যাঁ, গান মামা শুনতে এখানে পারবো? পানা কাটবে, তো আমি তার পাশ দিয়ে চলে যাচ্ছি আর একটু পানার ফুল দেখতে। আরো অনেক পানার ফুল আছে বেশি, সেখানে যাব। তো চিন্তা ভাবনা করতেছি কোন জায়গা দিয়ে যাওয়া যায়। তো আমি পথটা এদিক দিয়ে বেছে নিলাম। দেখতেছেন খুব ভয়ঙ্কর জায়গা। এই জায়গা পাড়া দেওয়াটাও খুব রিস্ক, কারণ কোনো পোকামাকড় যদি থেকে থাকে তাহলে ঝামেলা। প্রচন্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছেন আমার কথা শুনে। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি, দেখা যাক। আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি। তো এখন এই মুহূর্তে আমার পাশে আর কেউ নেই, আমি একাই ছুটে চলেছি। তো এই হলো ডাঙ্গা। এই ডাঙ্গায় কিছুদিন কি আগে একটা বাজে অবস্থা হয়ে গেছে পানি পানির। পাও তো এখান থেকে কমিয়ে ধুয়ে যাওয়া হলো। মেডিসিন করে মাছ মারা হয়েছে এটা হলো ডাঙ্গা। এই ডাঙ্গার থেকে। এই ডাঙ্গার মাছ মাছ মারা হয়ে মেরে গেছে আগেই, আবার যদি জানতাম। কাটা ফালায় রাখছে। যদি জানতাম তাহলে তো আবার মাছ চাষ করা হবে বর্ষার সময়। আসতাম। এই যে পানি একটু আছে, আমাদের পানার ফুল আছে, বাংলাদেশ পানা আছে। এদিক দিয়েও কেদা কেদা, একটু পাড়া দিতেই মনে করেন যে পায়ে কেদা লেগে যাচ্ছে। তো আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি এই ডাঙ্গার চারিপাশটা। আমাদের তো বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেখা যাক আরো কত দূর যাওয়া যায়। কুয়াশার চাদরে চারিদিকটা ঢেকে আছে। পানির ভিতরে তো আমি এখন পার হয়ে এই আসলাম। আমি মনে করেছিলাম যে এই জায়গা শুকনা জায়গা, এখন এই তো জায়গাটা সম্পূর্ণ পানার কিভাবে উপর পার পাড়াই হব, আসলাম। এই ভাগ্য চিন্তা ভালো ভাবনা করতেছি এখানে। পানিতে পড়ে যায়নি। তো তো দেখা যাক। আমি আপনাদেরকে কিছু তো জায়গা আমি দেখানোর জন্য পার হয়ে চলে নিয়ে এসেছি, যাইতেছি। এই জায়গাগুলো যাচ্ছি। এখান খুব দিয়ে খুব কষ্ট করে ভয়ঙ্কর জায়গা। হেঁটে যাচ্ছি, এখান দিয়ে কোনো কারণ রাস্তা নেই, আপনারা তারপরও দেখতেই আমি পাচ্ছেন হাঁটতেছি এই এখানে অনেক জায়গাগুলো দিয়ে। তো আছে, দেখতেই পাচ্ছেন জঙ্গলে ভরা দেখতে পারেন। এই জায়গাগুলো পরিষ্কার না। তো আমি খুব রিস্ক নিয়ে এর যাচ্ছি, কারণ আপনাদের জন্য একটি প্রভাব ভিডিও থাকতে আমি পারে। উপহার আমরা দেব, যে কারণে আমি একাই রিস্কে ঘুরে আসলাম, যাচ্ছি। এইখান থেকে যদি কোনো একটা কি আর করব। পোকামাকড় বের হয়, পোকা অনেকেই বের হয়তো হয়, ভিডিও বানাতে তাহলেই পারি মনে না করেন যে অসুস্থতার ঝামেলা। এই কারণে। জঙ্গলের মধ্যে এটা হলো আমাদের পুরাতন কমলি ফুল, পোকা আছে। দেখতেই তো পাচ্ছেন। এখানে এগুলো হলো কমলি ফুল। আলহামদুলিল্লাহ অনেক ভালো কমলি ফুল লাগতেছে কমলি দেখতে ফুল। পাচ্ছেন, এই হচ্ছে কমলি ফুল। এই যে তো দেখেন বক এই হচ্ছে উড়ে পানা। যাইতেছে আমার আশা কিছু দেখে। বক ছিল, আমি আমাকে চাইছিলাম দেখে ওই বক বকগুলোকে পাখিগুলো উড়ে আমার যাচ্ছে। ভিডিওর ওরা মনে মাধ্যমে করেছে আমি ওদেরকে অ্যাটাক করতে এসেছি। আটকানোর জন্য, কিন্তু তা ওদেরকে যে আমি আমার ক্যামেরায় বন্দি তো করতে সেই এসেছি জায়গার ভিতর দিয়ে সেটা আসলাম। ওরা বুঝলো না, আমাকে ছেড়েই চলে গেল। তো আমি আবার এইখান এখান দিয়ে দিয়ে নিয়ে নেমে যাব। আমি কিছুটা আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরকে এদিক দিয়ে দেখাতে যাব, গিয়ে আমার এই ভিডিওটা এদিক দিয়ে যাব। বড় হয়ে তো যাবে। দেখুন এদিক দিয়ে শুধু পানা আর পানা, কচুরি বড় পানা হলেও কিছু করার নাই, মরে আপনারা দেখবেন মনোযোগ শুকিয়ে গেছে। সহকারে। বকগুলো উড়ে যাচ্ছে তো আমাকে দেখে। একটি আর বক এই উড়ে যে যাচ্ছে দেখুন কচুরি আমাকে ফুলের দেখে। ওরা মনে পানা, করছে আমি ওদেরকে পানার ফুল। মারতে এসেছি। দেখেন রাস্তাটা, কি রাস্তা যে নেই। দেখতে ভালো লাগতেছে আমি এই পানার ফুলগুলো। দেখেন খুব কষ্ট ভয়ঙ্কর করে জায়গার ভিতর দিয়ে আমি আপনাদের জন্য হেঁটে ভিডিও যাচ্ছি। বানাইতেছি। যদি একবার পড়ি তাহলে মনে করেন যে আর অসুস্থ রক্ষা শরীর নেই, নিয়ে একবার ডাইরেক্ট কেদার ঘুরে বিচ্ছে আসলাম পড়ে যাব। আপনাদের তো মাঝে যাই হোক, আমি পড়িনি, খুব সুন্দর একটি ব্যালেন্স রেখেই আমি আপনাদের জন্য জায়গা একটি দেখানোর জন্য। ভিডিও এখানে উপহার দিলাম। পানার ফুল আপনারা কি সুন্দরভাবে জানাবেন ফুটে ভিডিওটি আছে। আপনাদের কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই সমস্ত জায়গা দেখে কারো না ভালো কি লাগে সুন্দর বলেন? বাতাস, যে কানা হাওয়া দুলছে। সে দেখলেও বলবে যে না, অপূর্ব ভিডিও হয়েছে, অপূর্ব সুন্দর এই জায়গাগুলো। আর বউবার তো কোনো কথাই নেই, বউবা সে হাসি খুশি ভাবে এই ভিডিওটা দেখে নেবে। আপনারা দেখতে থাকুন প্রিয় ভাই বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। তো আমি আরো এটা হলো একটু ডাঙ্গা। জায়গা রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, দেখা যাক কি হয়। সামনে একটি ভয়ঙ্কর তো আমি জঙ্গল এই আছে। রাস্তা দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই পানার ফুলগুলো আমি
ভিডিওর মাধ্যমে আবারও দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন প্রিয় একটু ভিউয়ার্স, এই আমি আর এগোতে পারলাম না, রাস্তা দিয়ে সাহস এগোচ্ছি। পাচ্ছি না একা। তো দেখা গেছে কোন জায়গা থেকে আমার কে আর আমার উপরে ওই হামলা করবে জঙ্গলে বা অ্যাটাক করবে বলা দিকটা যায় না। যাওয়া হলো না, কারণ কারণ এখানে জঙ্গলটা খুব নির্জন দেখতে একটি ভয়ঙ্কর জায়গা, এখানে আমি জঙ্গল। একা এসেছি। কারণ এখান আমার থেকে সাথে যদি কেউ আমাকে নেই। কিছুতে দাবা দেয় তাহলে আমার এটা আর খুব দৌড়ে পালাতে ভয়ঙ্কর একটি পারবো না। জায়গা। তো যে জঙ্গল, কে এর ভিতরে কোনভাবে কোন সময় আমার উপরে পোকামাকড় আক্রমণ করবে থাকার বলা যায় না। সম্ভাবনা বেশি, এখানে আক্রমণ করার বেশি সম্ভাবনা। পোকামাকড়ের তো প্রভাব আছে, যা আমি আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো ভিডিওটা প্রায় শেষের দিকে এসে পড়েছি। আপনারা দেখতে তো থাকুন এবং আমার পাশে আমার থাকুন। এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি তো হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি, আমি এবং আমার পাশে আক্তার থাকবেন। মল্লিক আপনাদের একটি ব্লগ নিয়ে হাজির হয়েছিলাম। ব্লগটি আমি এখন শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে যেন এরকম সুন্দর সুন্দর জায়গা আমি দেখাতে পারি এবং আরও নিত্য নতুন ব্লগ নিয়ে যাতে আমি হাজির হতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এই লাইভটা, এই ব্লগটি। তো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আমার এই ব্লগের সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক, সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। সেজন্য আমার জন্য দোয়া করবেন। তো ব্লগটি দেখতে থাকুন।